আর যদি তুমি তাকে বের না করো তাহলে তোমার আর আমার বাসর হবে না। আমি এই মুহূর্তেই বাড়ি থেকে চলে যাব। শোনো, আমি চাই না বিয়ের পর আমার উপর কেউ কোনো খবরদারি করুক, বুঝো না? তুমি তার জন্য আমার মা কেমন আচরণ করে, তুমি কয়েকদিন দেখো আমার মা কেমন আচরণ করে তোমার সাথে, তারপর ডিসিশন নাও। শোনো, আমরা দুজন যেন ভালো সেটা আমি কখনোই অ্যালাউ করবো না। এ কারণে আমি বলছি তোমার মাকে এই বাড়ি থেকে বের করে দাও, তাহলে আমরা দুজন ভালো থাকতে পারবো। তুমি কেন বুঝতে পারছো না, রাখছো না, তাই তো? আর আমার মা কি অপরাধ করেছে যে আমার মা এই বাড়ি থেকে বের হয়ে যাবে? এক কথা বারবার বলতেছে। তাহলে ঠিক আছে, তুমি থাকো। আচ্ছা, তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার উপর এভাবে কেন হুকুমদারি করছো? বিয়ে হতে দেরি আর হুকুমদারি করতে দেরি হয় না, তাই আমাকে বলছো যে তুমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিবে, আর এই অন্যায় আপনার আমাকে মেনে নিতে হবে? দেখো, এটা কোনোভাবেই অন্যায়। আপনার কথাটা কেন বুঝতে পারছো না? তুমি তোমার মাকে আজ এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করবে, যাও। একদম চুপ। আর একটা মাকে বের করতে চাচ্ছিস? আমি তো বলেছি তোমার মাকে যদি তুমি বের না করো তাহলে আমিই চলে যাব। তাহলে আমাকে একা কেন যেতে দিচ্ছ না তুমি? তোর বাবাকে আনবো, তারপর তোর বাবাকে সবাই বাড়ি থেকে বের করবো। ওয়েট ওয়েট এন্ড সি। একটা কথা হবে না, একটা কথা অনেক। হ্যালো। হ্যাঁ হ্যালো বাবা। বাবা আপনি আমাদের বাড়িতে চলে আসেন। তো বাসায় এত লোকজন, এর মধ্যে কোনো সমস্যা? হ্যাঁ, জরুরি না হলে তো আমি আপনাকে ফোন করি নাই, জরুরি বিধায় আপনাকে ফোন করছি। আপনি ইমিডিয়েটলি আমাদের বাড়িতে চলে আসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সবের মধ্যে তুমি আমার বাবাকে কেন কল দিলে? আমার বাবাকে এই সবের মধ্যে যখন আমার মা আছে তখন তোর কি মনে হয়নি, কোনো কিছু মনে হয়নি? আমার মাকে আমার বাবা বিয়ের পর এই বাড়িতে থাকতে আসছে না। বিয়ের পর এই বাড়িতে আমি থাকবো, তোমার মা থাকবে, এটাই আমি নিতে পারছি না। এই কারণে বলছি তোমার মাকে দেখেছিস? তুই আজ আমার বাবাকে এই বাড়িতে ডাকার সাহস কোথায় পেলি? এত কিছু হওয়ার পরও তুই কি করে ভাবলি তোর সাথে একই ছাদের নিচে? তোকে আমি একা নিয়ে আসছি? একা নিয়ে আসি নাই, যেহেতু আমাদের সাথে আমাদের বিয়ের মধ্যে অন্য পার্সনও ছিল। তোর বাবা আসবে, তারপর তোকে আমি ছাড়বো না। এখানে কিছু করতে কি করার বাকি রেখেছিস তুই? আমার গায়ে হাত তুলেছিস, যত ধরনের খারাপ আচরণ আছে সব তুই করেছিস। আর দেন একটা ডিসিশনে আমরা যাবো, ওকে? এইটাই তো অনেক বড় একটা ভুল করেছিস। কেন আমার বাবাকে ডেকেছিস তুই? তোর বাবাকে ডেকেছি, তোকে তো আমি আমি যেটা সিদ্ধান্ত নিব সেটাই হবে। তুই বাবাকে ডেকে সবচাইতে বড় ভুল করেছিস। আমি ভুল করছি না ঠিক করছিস তো? তোর বাবা আসার পর সেটা করতে হবে। কি ব্যাপার, তুমি এভাবে ফোন করলা? আজকে তোমরা চলে আসলে একটু আগে। বাড়িতে অনেক লোকজন, আমি কিভাবে চলে আসি? আমার জন্য ডাকিনি, আপনার মেয়ের জন্যই ডেকেছি। মানে কি হয়েছে তোর? হ্যাঁ, ওর কি হয়েছে? আপনার মেয়ের কিছু হয়নি, আপনার মেয়ে করবে না। সত্য? কিসের সত্য? এই, কিসের সত্য? আমি বলছি শর্তটা হচ্ছে। তুই এটা কি বলছিস? হ্যাঁ বাবা, ও যা বলছে একদম ঠিক বলেছে। আমি ওকে বলেছি ওর মা যদি এই বাড়িতে থাকে তাহলে বলবি না। ছি 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 ছি, আমার ভাবতে অবাক লাগছে তুই আমার মেয়ে। এই জন্য সঙ্গে কোনো খারাপ আচরণ না করে তুই যখন যা চেয়েছিস আমি তাই দিয়েছি। তার পরিণামে আজকে এই একটা মা পাবি। এই জন্য আমি তোকে এই বাড়িতে বিয়ে দিয়েছিলাম। মেয়েরা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসে শ্বশুর শাশুড়িকে আপত্তি করছে। ছি! আপা, কাকে কি বলছেন? কি বলছেন বাবা? তার তো মায়ের এসে মার কদরটা কিভাবে বের করে দাও, তাহলেই তুমি আমার সাথে সংসার করতে পারবে, তা না হয় না। বাবা প্লিজ, আমি আর এইসব নিতে পারছি না। প্লিজ, আমার মার নামে এত উল্টাপাল্টা আমি। বিয়া দুঃখ থাকার তুই আমার মান সম্মান সব নষ্ট করেছিস। তোকে যদি আমি ফিরিয়ে নিয়ে যাই আর আমি কি জবাব দেবো তাদেরকে? হ্যাঁ বাবা ও ছেলে মানুষ। বাবা আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত তোলেনি। সেই ছোট্ট থেকে বড় করেছে, একটা ফুলের টুকু আমার গায়ে দেয়নি। কিন্তু তোর সাহস কত বড়, তুই আমার সামনে দাঁড়িয়ে আমারই বাবাকে অপমান করে কথা বলছিস? এই হতো আমাকে সমাজ নিয়ে চলি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমার মুখে থুতু দিবে। বাবা, আমি তোর কাছে অনুরোধ করছি বাবা, আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান, আমি তার সাথে সংসার করতে পারবো না। বাবা ওর এই খাটতেরা কথাবার্তা আমার একদম সহ্য হচ্ছে না। আসিনি তোর মতো ছেলে তো আমার পায়ের নিচে গড়াগড়ি খায়। খাবে তুই, যা বের হতো আমার বাড়ি থেকে, বের হ যা। এই চাপাবাজি বাড়িতে গিয়ে কর। কথা রাখো বাবা, আমি সমাজের কাছে হেও হয়ে যাব বাবা। প্লিজ আপনি আমাকে এভাবে রিকোয়েস্ট করে আমাকে অপরাধ করুন না প্লিজ। আচ্ছা আমার মাকে বের করে দিন। মাকে বের করুন না।
হয়েছে? বৌমাকে রেখে একা এই ঘরে এসেছিস কেন? এমনি আসছি না। কি হয়েছে বাবা, বল না, কি হয়েছে? আচ্ছা মা, তুমি আমার আগে বলতে না? কোনো এক জায়গায় গেলে তোমার এর পিছনে যে পুকুর ঘাটটা ছিল, ওইখানে গেলে আমার অনেক শান্তি লাগতো। তারপর যখন তুই, তখন নিজেকে কি মনে হতো জানিস? মনে হতো আমার থেকে এই পৃথিবীর আর কেউ মনে হয় শান্ত। অনেক। তুই এইভাবে কথা বলছিস কেন? কি হয়েছে? তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? আমি তোমার অনেক ভালোবাসি। তোমার ছাড়া একটা